মানিকগঞ্জের পদ্মাপাড়ের উপজেলা হরিরামপুর রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১.৫ বছরে একের পর এক সহিংস ঘটনার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাইদ শাহীন ওরফে মোল্লা শাহীন এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে। এসব ঘটনায় থানায় কয়েকটি অভিযোগ এবং একাধিক মামলা পর্যন্ত গড়িয়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহীনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কায়েম মোল্লা সহ কয়েকজন বিভিন্ন ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। শাহীন মোল্লার যে বাহিনী এরা এসে আমার দোকানে জানালেন শোনেন হঠাৎ করে ওই আইসারে আমারে এলোপাতাড়িভাবে চর থাপড় দিয়ে তারপরে আমাকে আমার দোকানের গ্লাস প্লাস ওষুধ টষুধ বিভিন্ন কিছু মালামাল ভেঙে ছিঁড়ে প্লাস এর ভিতর থেকে ক্যাশে থেকে ৫০,০০০ টাকা নিছে। কায়মের গুন্ডা পান্টা কতগুলা নিয়ে আইসে আমার ভাইস্তা আমার ভাইরে ধরে নিয়ে গেছে, অনেক মারধর করছে। এগুলো সব শাহীনের আশকারাতেই, শাহীনের বলে এইগুলা সব কায়েম করতেছে। আমাকে পুরা হরিরামপুরে আমরা সবাই আতঙ্কে আছিলাম। আমি নিজে কায়েমরে হাতে ধরছি, পায়ে ধরছি, ওর শার্ট কলার গেঞ্জি আমি টাইনে ধরে রাখছি, ছিঁড়া ফেলা দিছি। তারপরে ও আমার হাজবেন্ড অনেক মারছে। রাজনৈতিক প্রতিপক্ষই নয়, নিজ দলের নেতাকর্মীরাও শাহীনের আচরণে ক্ষুব্ধ। তার নির্দেশের বাইরে গেলে ভয়ভীতি, হামলা কিংবা সামাজিকভাবে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ করছেন একাধিক ব্যক্তি। মোহাম্মদ শাহীন মোল্লা সে এলাকাটারে অতিষ্ঠ করে ফেলছে। এলাকা যুব সমাজ বিভিন্ন হামলা মামলা চাঁদাবাজি এবং যুবলীগকে সে শেল্টার দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্স করতেছে। এলাকা মানে বিএনপির লোকজনকে ভালোভাবে থাকতে দিচ্ছে না। শাহীন মোল্লা ফোন দিছিল, ফোন দিয়ে ওরে ভয় দেখাইছে যে তোমার একটা ছেলে তোমার ছেলের মেরে ফেলাবো। আমার ছেলে গেছে হাঁটতে হাঁটতে ২-৩ জন বন্ধু সহ হাঁটতে হাঁটতে রাস্তায় গেছে। ওইখান থেকে কায়েমের ছেলে আমার ছেলেরে অনেক মারছে। অনেক মারার পরে আমি হরিরামপুর হসপিটাল নিয়ে গেছি, ওইখানে আমার ছেলেকে রাখে নাই। পরে মানিকগঞ্জ নিয়ে গেছি, মানিকগঞ্জ ভর্তি ছিল আমার ছেলে ৯ দিন। অভিযুক্ত আবু সাদ শাহীন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। আমি কোনো খারাপ কাজের ভাগিদার গত ৫ তারিখ আগে থেকে আর আমি যুবদলের কমিটি পাওয়ার পর থেকে আমার স্পষ্ট ভাষা খারাপ লোকের জায়গা আমার কাছে নাই। তারপরও লোকজন যদি আমার পেশায় বলে আমার তো কিছু করার থাকে না ভাই, মানুষের মুখ কি বলবেন আপনি? সম্পত্তি যে চালা একটা ঘটনা ঘটছে ওইখানে তো আমি ছিলাম না, আমার নাম পেশায় মামলা করে দেয় একটা গ্রুপ। এদিকে অভিযোগের বিষয়ে জেলা যুবদলের নেতারা বলছেন, দলীয় পরিচয়ের আড়ালে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যত উপরের পর্যায়ের নেতাই হোক, আমরা তারেক রহমানের নির্দেশনা ফলো করে, আফরোজা খান রূপাপার নির্দেশনা ফলো করে আমরা অবশ্যই এই যে হাঙ্গামা, এই বিচার সালিশ মানে এগুলা যারা মানে নির্যাতন করতেছে মানুষকে, যদি আমরা তথ্য প্রমাণ পাই তাকে সংগঠনের আওতায় আমরা অবশ্যই বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, জেলার কোথাও সহিংসতার ঘটনা ঘটলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে। হরিরামপুরে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন যে আমরা এই ঘটনা ঘটার খুবই কম সময়ের মধ্যে আমরা ওখানে উপস্থিত হয়েছি এবং এটাও জানেন যে এই কারণে ওখানে বড় ধরনের কোনো সংঘর্ষ হয় নাই। তো আসলে আমরা প্রতিনিয়তই এই বিষয়গুলো শুধু হরিরামপুর না, আমাদের মানিকগঞ্জ জেলায় সবগুলা উপজেলাতেই সবগুলা থানাতেই আমরা আমাদের নিয়মিত মনিটরিংটা জোরদার করেছি। ১.৫ বছরের বেশি সময় ধরে সংগঠিত বিভিন্ন হামলা, মারধর, ভাঙচুর ও প্রভাব বিস্তারের ঘটনায় একই ব্যক্তিদের নাম বারবার উঠে আসায় হরিরামপুরের দলীয় কোন্দল ও জনমনের উদ্বেগ বাড়ছে। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।